আসসালামু আলাইকুম। আমি কামরুন নাহার কেয়া বলছি খুলনা থেকে। মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমি শুরু করেছি সকাল থেকে। ব্রেকফাস্টের মেনুতে ছিল পরোটা আর ছোলার ডাল। ছোলার ডাল আমার বাচ্চার ভীষণ পছন্দ, সেজন্য আজকে ভাবলাম যে সকালবেলা ছোলার ডাল রান্না করি। যদিও ছোলার ডাল রান্না করাটা সকালে একটু কঠিন, কারণ একটু সময় লাগে। আমি ছোলার ডালটা আগের দিন সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে রান্না করেছি, সেজন্য একটু কম সময় লেগেছে আমার। এখন ভোর 5:30 বাজে আর আমি ব্রেকফাস্টের প্রিপারেশন শুরু করে দিয়েছি, কারণ আমার বড় ছেলের 6:15-তে একটা ব্যাচ আছে। তো আমি যদি পরোটা বানাই তাহলে ও খেয়ে যেতে পারবে, আর না বানালে না খেয়ে চলে যাবে। আর পরোটা ওর পছন্দ, পরোটার ডাল ওর পছন্দ, সেই জন্য ওর পছন্দটাই বানালাম যেন খেয়ে যায়। আর ভোর 6টার দিকে আসলে খেতেও ইচ্ছা করে না, আমার বাচ্চা তো এমনিতেও খেতে চায় না। ওর ব্যাচটা শেষ হলে আবার কোচিং আছে, 12টা পর্যন্ত কোচিং, সেই জন্য রান্না করে দিলাম। কারণ সকালে যদি না খেয়ে যায় তাহলে দুপুরবেলা এসে খেতে হবে, ব্রেকফাস্ট আর করা হবে না। সকাল সকাল রান্না করতে আসলে ভালোই লাগে, আর পরিবারের জন্য রান্না করতে তো অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদের পছন্দের খাবার হলে তো কথাই নেই। আমার কাছে মনে হয় রুটি বানানোর চেয়ে পরোটা বানানো বেশি কঠিন। তারপরেও আজকে বানাচ্ছি পরোটা, কারণ আমার বাচ্চা পরোটা ভীষণ পছন্দ করে ডাল দিয়ে খেতে। আপনারা যারা এতদূর পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। পরবর্তীতে আমি যখন ভিডিও আপলোড করব আপনি প্রথমে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখন একটা থলে বানাবো। আমার বাচ্চারা নতুন নতুন দাবা খেলা শিখেছে, সেজন্য দাবার একটা কোট নিয়ে আসা হয়েছে, দাবার ঘর। তো সেই দাবার গুটিগুলো রাখার জন্য একটা থলে বানিয়ে দিচ্ছি, কারণ বাচ্চা মানুষ তো থলে না হলে কড়িগুলো এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখবে, হারিয়ে ফেলবে। এই তো ব্যাগটা বানানো হয়ে গিয়েছে। আমার বড় ছেলের অনেক বেশি পড়ার চাপ, তারপরেও দাবা খেলার জন্য সময় বের করছে, দিনে 2-3 বার করে বসছে। আমিও ওকে খেলাধুলার ব্যাপারে খুব একটা নিষেধ করি না, কারণ আলহামদুলিল্লাহ আমার বাচ্চা পড়াশোনার ব্যাপারে ভীষণ সচেতন। ও জানে যে কখন ওর পড়তে হবে। আমি ওকে খুব এই ব্যাপারে খুব স্বাধীনতা দিয়েছি। ব্রেকফাস্টটা শেষ করে ব্যাগটা বানিয়ে দিয়েছি, আরও টুকটাক অনেক কাজ করেছি যেগুলো আসলে ক্যামেরাবন্দি করা হয়নি। এবার দুপুরের রান্নার জন্য একটু প্রস্তুতি নিচ্ছি। আমি কিছুটা ফুটেজ শেয়ার করেছি, সম্পূর্ণ শেয়ার করিনি। মুরগির মাংস আমি বেশিরভাগ সময় এভাবে রান্না করি, আবার মশলা কষিয়ে নিয়েও রান্না করি, কিন্তু এভাবে রান্না করা বেশি হয় আমার।
মাংসের মধ্যে আমি সবসময় আলু দেই, কারণ আমার বাচ্চারা আলু ভীষণ পছন্দ করে। তো আজকে আলু না দিয়ে পেঁপে দিয়েছি। সবজির মধ্যে পেঁপে অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার ভালোই লাগে পেঁপে। পেঁপে সব কিছুই ভালো লাগে, কাঁচা পেঁপে বলেন, পাকা পেঁপে বলেন, আর পেঁপের যত রকমের রেসিপি সবই ভালো লাগে আমার। আজকে সন্ধ্যায় চটপটি বানিয়েছিলাম। বাচ্চার বাবা ভীষণ পছন্দ করে চটপটি, অনেক দিন ধরে বলছে চটপটি খাবে, তো আজকে বানিয়ে ফেললাম। অনেকে চটপটি ফুচকা খুব বেশি পছন্দ করে। যদি পার্সেন্টেজ হিসাব করা হয়, আমার মনে হয় যে 90% মানুষ পছন্দ করে, কিন্তু আমি পছন্দ করি না। আমার চটপটি ফুচকা খুব একটা পছন্দ না। তারপরেও বানাচ্ছি, বাচ্চার বাবা ভীষণ পছন্দ করে। আর সব মায়েরা বা স্ত্রীরা স্বামী সন্তানের জন্য রান্না করতে ভীষণ পছন্দ করে। এটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে একই নিয়ম, আমি জানি।